আজকে জানাবো তোমাদের N160-র বিগেস্ট কিছু প্রবলেম। তো এই প্রবলেম থেকে বাঁচতে পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে আমাদের সাথে আছে পালসারের নাইট কুইন, মানে হচ্ছে আমাদের পালসারের N160। আর বাইকটা হচ্ছে আমার সেই বন্ধু সৌম্যজিতের। এর সব থেকে মেন যে প্রবলেমটা এখন হচ্ছে সেটা একবার তোমাদেরকে দেখাই। বাইক এখন নিউট্রাল, এরপর যখনই আমরা স্টার্ট দিচ্ছি চেক করো, আরপিএম খালি ওটা নামা করছে। আরপিএম ওটা নামা জিনিসটা সেটা দুটো কারণে হতে পারে। একটা হতে পারে যে সেন্সারের কারণে, সেন্সার খারাপ হওয়ার কারণে। আর একটা কারণ হলো যে থ্রটেল বডি আছে, সেই থ্রটেল অ্যাসেম্বলি খারাপ হলে এই প্রবলেমটা হতে পারে। তো আমরা কিছুই জানি না যে কি প্রবলেম হয়েছে, তাই যাচ্ছি আজকে শোরুম কাটোয়া। আমরা ভাবলাম যে হয়তো ব্যাটারির জন্য প্রবলেম হতে পারে, কিন্তু তারপর ব্যাটারি চেঞ্জ করার পরও সেম প্রবলেম। তো শোরুমে ফোন করায় শোরুম থেকে জানায় যে হয় দুটো কারণে হতে পারে, একটা হয় সেন্সার খারাপের জন্য, আর না হলে থ্রটেল অ্যাসেম্বলি যেটা আছে সেটা খারাপ হওয়ায়। আমার এই বন্ধু বাইক সেরকম কোনোদিন চালায়নি, আজকে প্রথম হয়তো চালাচ্ছি। তো যা কন্ডিশন হয়ে আছে আমার হাতে আপাতত সেট হতে খানিকক্ষণ টাইম লাগবে, কারণ ক্লাচটাও অনেক দূরে, গিয়ার পজিশনটা ঠিক আছে আপাতত, গিয়ারটা তো সেম। আর যে ব্রেক আছে, ব্রেকটা একটু প্রবলেম হচ্ছে, কারণ ব্রেকটা অনেকটা ইউজ করতে হচ্ছে, তারপর ধরছে। N160-কে নাইট কুইন বলার একটাই উদ্দেশ্য আমার পালসারের। আমি দেখলাম এই এন সিরিজের যতগুলো বাইক আছে এর যে প্রজেক্টর ল্যাম্পগুলো দিয়েছে না, দারুণ সুন্দর। এটা আমার খুবই পছন্দ ছিল। আমি ভেবেছিলাম যে আমার RS-এ লাগানোর জন্য। আমি আজ দোকানটা একটু তাড়াতাড়ি গেছিলাম, কারণ দোকানে অনেক কিছু কাজ ছিল। তো দেখেছো, নাচছে বাইক, নাচছে বাইক, ড্রিঙ্ক করেছে, বুঝলে। তো দোকানে যাওয়ায় খাওয়া দাওয়া আর করা হয়নি। তারপরে দোকান থেকে ডাইরেক্ট ভাইয়ের সাথে একদম পুরো এখানে চলে এসেছি। তাই সকাল থেকে খাওয়া দাওয়া কিছু হয়নি, তাই ভাই বলছে যে কিছু খাওয়া দাওয়া করে তারপরে শোরুম ঢুকবে, কারণ শোরুমটা বাজার থেকে একটু দূরে, ওখানে সাইডে সেরকম খাওয়া দাওয়া করার কিছু দোকান নেই। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে মোটামুটি 4টে। খাওয়া দাওয়া করে বাইক ঠিকঠাক করে আমরা প্রায় চলে এসেছি। আর গাড়ির যেটা প্রবলেম ছিল থ্রটেল বডি, তো থ্রটেল বডির কোনো কিছুই খারাপ হয়নি। হোটেল বডিতে একটু ময়লা জমেছিল, তো সেগুলো পরিষ্কার করে দেওয়ায় আপাতত মোটামুটি ঠিক আছে। আর এই যে ইঞ্জিন চেকের লাইটটা এখনও জ্বলছে, কারণ ওরা চেক করে ঠিক করতেই পারলো না যে কি প্রবলেমের জন্য হচ্ছে। তো তোমাদের যদি বাইকে এরকম সেম প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা সবার প্রথমে একবার শোরুমে গিয়ে দেখাবে। বলছি টায়ার প্রেসার কম আছে, মানে দেখ হয়েছে, বলছি না বারবার, গ্রিপ খারাপ থাকলে অতটাও চলবে না। ওইটা ইয়েটা টেপ, লকটা টেপ লিক নাই। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় হেলমেট পরে গাড়ি চালাবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আমার কোনো একটা ভালো ব্লগ নিয়ে।